মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ঠিক কিনা বলেন? আমরা যখন মারা যাই, কবরের মধ্যে যখন লাশটা নিয়ে রাখে, তখন এই দোয়াটা বলে। এই দোয়াটা পড়ার মানে কি? এই দোয়াটা বলার মানে কি? এটা আল্লাহ তাআলার কালামের কথা, আল্লাহর কোরআনের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম, আমি তোমাদেরকে এই মাটি দ্বারাই সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, আজকে আবার তোমাকে এই মাটির মধ্যেই ফিরিয়ে দেওয়া হচ্ছে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার তোমাদেরকে এই কবর থেকে বের করা হবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন সিংহায় ফুৎকার দিবেন, তামাম দুনিয়ার মানুষ আপন আপন জায়গা থেকে, কবর থেকে দান গাছের বীজের মতো গজায়া উঠবে। উঠবে না? উঠবে না? ওইটা সকলে হাসরের ময়দানের দিকে রওনা করবে। হাসরের ময়দানের দিকে রওনা কইরা ওই জায়গায় জমা হবে, একদল হয়ে যাবে। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর, একটা দল চলে যাবে জান্নাতে, আর একটা দল চলে যাবে জাহান্নামে। একটা দল কোথায় যাবে বলেন না? জান্নাতে যাবে, আর একটা দল কোথায় চলে যাবে? জাহান্নামে চলে যাবে। কেউ বাঁচতে পারবো না। এখানে আমরা যারা আছি, হিসাব করে দেখেন, আগামী 100 বছর পরে আমাদের কঙ্কালও খুঁজে পাওয়া যাবে না। কেউ বাঁচতে পারবো না। এখানে সবচেয়ে যেই বাচ্চাটা অল্প বয়স, আগামী 100 বছর পরে তার হদিসও পাওয়া যাবে না। কোথায় কবর দিয়েছে সেটার চিহ্নও থাকবে না। দুস্থ আহবাব, দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে যায়। বা কেউ হয়তো আগে যাবে, কেউ হয়তো পরে যাবে, কেউ হয়তো আগে যাবে, কেউ হয়তো তার পিছে পিছে যাবে। ইহা হাম সব মুসাফির হায় ওহি আকের ঠিকানা, কোই আগে রওয়ানা হয় কোই পিছে রওয়ানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। जिसको समझा था कि मेरा वो मगर मेरा नहीं, क्या बताओ वो है किसका वो मगर मेरा नहीं, क्या बताओ वो है किसका वो मगर मेरा नहीं। कदरे गौहर शाह बेदानद या बेदानद जौहरी, কদরে গুল বুলবুল বেদানদ ইয়া বেদানদ শাহপুরি। ঠিক কিনা বন্ধুরা আমার? আমরা কেউ দুনিয়াতে থাকতে পারবো বলেন? কেউ পারবো? কেউ পারবো না। এই জন্য অহংকার দেখায়েন না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আসমানকে আল্লাহ তাআলা চন্দ্র দ্বারা সাজিয়েছেন। আল্লাহ তাআলা আসমানকে তারকারাজি দ্বারা সজ্জিত করেছেন। আল্লাহ তাআলা দুনিয়াকেও সাজাইছে গাছপালা, তরুলতা, পানি, পাহাড়, পর্বত, বিভিন্ন ধরনের জিনিস দ্বারা আল্লাহ তাআলা এই জমিনকে সাজাইছেন না সাজান নাই? কথা আসতে বলেন, সাজাইছেন না সাজান নাই? এই সমস্ত গাছের মালিক, এই সমস্ত ফলদার গাছ, ফুলওয়ালা গাছ, হাসনাহেনা গাছ, চামেলি ফুল গাছ, গন্ধরাজ ফুলের গাছ, গাঁদা ফুলের গাছ, এত সুন্দর গ্রানওয়ালা ফুল আমরা যে চতুর্পাশে ছড়ানো দেখি, এই ফুল গাছের মালিক কে? আরো আসতে বলেন, কে? আল্লাহ তাআলা দুনিয়ার জমিনকে যেমনি ভাবে সাজাইছেন, আসমানও তেমনি ভাবে সাজাইছেন। কি দ্বারা বলেন? তারকারাজি দ্বারা। কি দ্বারা বলেন না? তারকারাজি দ্বারা। এবং জালা ফিস-সামাই বুরুজাও ওয়া জালা ফিহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে আলো দ্বারা, আকাশকে আলো দ্বারা সাজাইছেন। কি দ্বারা বলেন না? এবং আলোকিত সূর্য দ্বারা সাজাইছেন। সিরাজাম মুনীরা। কি দ্বারা বলেন না? আলোকিত সূর্য দ্বারা সাজাইছেন। সকালবেলা যখন পূর্ব দিক থেকে সূর্য ওঠে, কতই না সুন্দর লাগে। সূর্যের আলো কিরণ যখন ঘরের ছিদ্র দিয়া ঘরের ভিতরে পৌঁছে, বিশেষ করে শীতকালে সকালবেলা যখন পূর্ব দিক থেকে সূর্য ওঠে, কত না ভালো লাগে। লাগে না? লাগে না? আলোকিত সূর্য, আলোকিত চন্দ্র কে বানাইছেন বলেন না? জবান খুইলা বলেন, কে বানাইছেন? আল্লাহ তাআলা বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বুরুজা অন্য আয়াতের মধ্যে বললেন। তাহলে বুরুজ শব্দের অর্থ হইল তারকারাজি। এক অর্থ বুরুজ শব্দের এক অর্থ কি বলেন না? তারকা সমূহ। আর এক অর্থ হইল
বুরুজ মানে কেল্লা। কেল্লা চিনিননি? কেল্লা আগের জমানায় বিভিন্ন কেল্লা স্থাপন কইরা শত্রুদের সাথে যুদ্ধ করা হইতো। কি করা হইতো বলেন না? যুদ্ধ করা হইতো না? হইতো না? দুর্গ যেটাকে বলে, কি বলে বলেন না? দুর্গ সমূহ আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এমন ভাবে প্রতিষ্ঠিত করেছেন যেখানে অনেকগুলো দুর্গ আছে। দুর্গ এক অর্থ, আর এক অর্থ হইল মঞ্জিল সমূহ। মঞ্জিল আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশের মধ্যে 12টা মঞ্জিল বানায় রাখছেন। কয়টা মঞ্জিল বলেন না? এক একটা মঞ্জিলের মধ্যে, এক একটা মঞ্জিলের মধ্যে সূর্য, এক একটা মঞ্জিলের মধ্যে চাঁদ 2.5 দিন থেকে 3 দিন পর্যন্ত এক একটা মঞ্জিলের মধ্যে অবস্থান করে। কতদিন বলেন না? কয় মাসে 1 বছর হয় বলেন না? কয় মাসে? 12 মাসে। মুফাসসিরিনে কেরাম লেখেন আকাশের মধ্যে 12টা মঞ্জিল আছে। পূর্ব দিক থেকে যখন সূর্যটা উদিত হয়, পশ্চিম দিকে যখন অস্ত যায়, আকাশের মধ্যে আল্লাহ তাআলা 12টা মঞ্জিল বানায় রাখছেন। এক একটা মঞ্জিলের মধ্যে, এক একটা মঞ্জিলের মধ্যে এক একটা চন্দ্র এবং সূর্য 2 থেকে 2.5 দিন পর্যন্ত অবস্থান করে। কতদিন অবস্থান করে বলেন না? 2 থেকে 2.5 দিন অবস্থান করে। এভাবে করতে 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 28 দিন পূরণ করে। কতদিন বলেন না? 28 দিন পূরণ করে 12টা মঞ্জিলের মধ্যে। 12টা মঞ্জিলের মধ্যে 28 দিন, মানে ওই জায়গার মধ্যে সূর্য এবং চন্দ্র সব কিছুই কিন্তু আপন আপন জায়গার মধ্যে, আপন আপন মঞ্জিলের মধ্যে তারা চলমান থাকে। প্রত্যেকের আলাদা আলাদা কক্ষপথ আছে। সূর্যের আলাদা একটা রাস্তা আছে, চন্দ্রের আলাদা একটা কি আছে বলেন না? রাস্তা আছে না নাই? তারকারাজিরও আলাদা একটা রাস্তা আছে। কিন্তু সূর্য চন্দ্রের সাথে ধাক্কা লাগে না, চন্দ্র সূর্যের সাথে ধাক্কা লাগে না। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি তারকা আল্লাহ তাআলা আসমানে বানায় রাখছেন। একটা তারা আরেকটা তারার সাথে কখনোই ধাক্কা খায় না। খায় নাকি? আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী থেকে এক একটা তারকা, কোন কোন তারকা 4000 গুণ বড় বানিয়ে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। সূর্যটা এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ বড় বলেন না? দোস্ত আহবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা গ্রহের জন্য, প্রত্যেকটা তারকা সূর্য এবং চন্দ্রের জন্য আলাদা আলাদা কক্ষপথ বানায় রাখছেন, আলাদা আলাদা রাস্তা। কি পরিমাণ জায়গা লাগছে বলেন তো? জায়গা কি কম লাগছে না অনেক বেশি লেগেছে? কল্পনায়, আমাদের কল্পনায় ধরা যায়? এগুলা ধরা যায় না। বুরুজের আরেক অর্থ হইল বের হওয়া, প্রদর্শন করা। বুরুজের আরেক অর্থ কি বলেন না? তখন বুরুজ শব্দটা আসবে ভাবে তাফাউল থেকে তাবাররুজ। তাবাররুজ শব্দের অর্থ হইল খোলামেলা চলা। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেছেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা নারীদেরকে বলেছেন যে তোমরা আইয়ামে জাহিলিয়াতের নারীদের মতো তোমরা তোমাদের নিজেদেরকে পর্দার বাহিরে নিয়ে প্রদর্শন কইরো না। জাহিলি যুগের মতো প্রদর্শন আমাদের দেশে মহিলা আছে না নাই? কম না বেশি? আল্লাহ জানতেন না? জানতেন না? আল্লাহু আকবার। জাহিলি যুগের কথা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করে বললেন, ও নারীরা, হে আমার বান্দিরা, তোমরা তোমাদেরকে আইয়ামে জাহিলিয়াতের মহিলাদের মতো রাস্তাঘাটে, পথে ঘাটে, বাজারে, মার্কেটে, এখানে সেখানে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। মাথায় কাপড় থাকে না, ছোট ছোট জামা কাপড় পরে, বিভিন্নভাবে চুল বব কাটিং করে, ব্রু প্লাক করে, বিউটি পার্লারে বিভিন্নভাবে সজ্জিত হয়ে রাস্তাঘাটে নিজের সৌন্দর্যকে পর পুরুষের সামনে প্রদর্শন করে। এমন মা বোন এই এলাকাতেও আছে না নাই? আচ্ছা, আল্লাহু আকবার। মুরব্বি আল্লাহর নাম লইয়া আছে, আল্লাহর নাম লইয়া। আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা আমাদেরকে সকল ধরনের ফিতনা ফাসাদ থেকে হেফাজত করেন, বলেন আমিন। বুরুজ এটা বারজুনের বহুবচন, বারাজুন, বারাজুনের বহুবচন কি বলেন না, বুরুজুন। একটা শব্দ মাত্র গেল। আল্লাহ তাআলা এখানে কসম করে বলতেছেন ওয়াস সামাই, আসমানের কসম। কেমন আসমান? যাতিল বুরুজি, যে আসমান তারকাওয়ালা। কি ওয়ালা বলেন না, তারকাওয়ালার কসম খেয়ে বলছি। আল্লাহ তাআলা একটা জিনিসের প্রথম কসম খাইলেন। কয়টা জিনিস? একটা। 2 নাম্বার ওয়াল ইয়াউমিল মাউউদ, প্রতিশ্রুত দিনের কসম। প্রতিশ্রুত দিন বলতে কোনটা? কিয়ামতের দিন, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনের কসম করে বলছি। 2টা জিনিসের কসম গেল। 3 নাম্বার ওয়াশাহিদিন, এবং এবং দ্রষ্টার কসম। দ্রষ্টা মানে যিনি দেখে, যিনি কি করে বলেন না, দর্শকের কসম। দর্শক আছে না নাই? আমরা চায়া রইছি, চায়া চায়া দেখতেছি, এটাকে বলা হয় শাহেদ। এটাকে কি বলা হয় বলেন না? আল্লাহ সারাক্ষণ শাহেদ। আমরা গোপনে, আমরা প্রকাশ্যে, রাতের অন্ধকারে, দূরে কোথাও গিয়া, মাঠে ঘাটে নদীতে এখানে সেখানে যত কিছু করি না কেন, দেখেন কে? আল্লাহ। আল্লাহ শাহিদ। আল্লাহ কি বলেন না? শাহিদ। আল্লাহ তাআলা বলতেছেন আমি দ্রষ্টার কসম খাচ্ছি। 3 নাম্বার। 4 নাম্বার হইল ওয়া মাশহুদ, এবং দৃষ্টের কসম। যেই জিনিসটাকে দেখা হয় সেটারও কসম। বুঝেন নাই কথা? আমরা যে দেখি, চোখ, এটা দিছে কে? কথা খুব আস্তে হইতেছে আপনাদের। আমাদের চোখ দিছে কে? চেয়ারম্যান সাহেব। হ্যাঁ, গুলিস্তান থেকে কিনে আনছেন, মাদ্রাজ গিয়ে কিনে নিয়েছেন 80 টাকা দিয়া চোখ। হ্যাঁ, চোখ দিছে কে? আল্লাহ। আমরা যেটা দেখি এটার মালিকও আল্লাহ, যেটা দিয়ে দেখি, এবং যেটাকে দেখি সেটার মালিকও কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াশাহিদিন ওয়া মাশহুদ। ওয়াও কসমিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পর্যন্ত 4টা জিনিসের কসম করলেন। কয়টা জিনিসের বলেন না? কসমের জবাবে কসম এখনো আরম্ভ করেন নাই, মাত্র শুরু করবেন। মানুষে কসম খায় কেন? একটা কথা বলার জন্য। কসম, একটা জিনিসের কসম খায়, কসমের পরিপ্রেক্ষিতে যে কথাটা আসে ওটাকে বলা হয় জবাবে কসম। কি বলা হয় বলেন না? কসম খাইয়া যে কথাটা বলে যে আমি তোর মাতার কসম, তোর ব্যবসার কসম, তোর মায়ের কসম, তোর বাহের কসম, তোর কসম, তোর 14 গোষ্ঠীর কসম, আমি তোর গাছের ডাব চুরি করে খাই। কি করার লেগে বলছে এতটি? কি করাবার লেগে বলেন না? বিশ্বাস করানোর জন্য যে তুই যে আমারে দেখলি গতকালকে রাত্রিবেলা লাইট মেয়েরা সু ডাব লুয়ে তাড়াতাড়ি নেমে দৌড় মারছে, পিছন দিয়ে তুই বারবার বলতেছ আমার মতন নাকি দেখাইছে। তুই বিশ্বাস কর, আমি ছিলাম না। আমি কসম করে বলতেছি, বিভিন্ন জিনিসের কসম কইরা তারপরে যে বলল আমি তোর গাছের ডাব চুরি করি নাই, এই কথাটা হলো জবাবে কসম। এটাকে কি বলা হয় বলেন না? কসমের পরিপ্রেক্ষিতে যে কথাটা বলে এটাকে জবাবে কসম বলা হয়। তা আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে 4টা জিনিসের কসম খেয়ে বলতেছেন কুতিলা আসহাবুল উখদুদ, কুতিলা আসহাবুল উখদুদ। ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে গর্তওয়ালারা। কি ওয়ালারা? হ্যাঁ, খননকারীওয়ালারা, যারা নাকি গর্ত বানায়া ওই জায়গায় আগুনের কুণ্ডলি পাকাইয়া আগুন জমা কইরা মানুষদেরকে ফালাইয়া পুইরা মারছে। ওই সমস্ত মানুষেরা, ওই সমস্ত কাফেরেরা, ওই সমস্ত বেঈমানেরা কুতিলা কি হয়ে গেছে বলেন না? ধ্বংস হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন না? হালাক হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। কথা কিন্তু আগা মাথা কিছু বুঝতেছেন না, বুঝতেছেন? এখানে পুরা কথা শুনলে আপনারা বুঝবেন। আমি মূল কথায় যাব, আগে আপনাদেরকে শুরুর কথাটা বলতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বুরুজের মধ্যে 4টা জিনিসের কসম কইরা
একজন বাদশাহ এবং তার চেলাপেলা যারা আছে বেঈমান কোনো এক জমানায় তাদের ধ্বংসের কাহিনী বলতেছে। এখন কি বলতেছে বলেন না? একজন জালেম কাফের বাদশার ঘটনা আল্লাহ তাআলা এখানে কসম করে বলতেছে। কি জন্য? দুনিয়াতে যারা বর্তমানে বাদশাহ আছে, দুনিয়াতে যারা দেশ পরিচালনা করে, পৃথিবীর দিক দিগন্তে যেই সমস্ত রাজ্য, দেশ, এলাকা, গ্রাম, ওয়ার্ড, একেবারে ইউনিয়ন সহ উপজেলা, বিভিন্ন জায়গা যারা কি করে বলেন না, শাসন করে, শাসকেরা যারা আছে তাদেরকে আল্লাহ তাআলা সতর্ক করার জন্য এই জায়গার মধ্যে এই কথাটা আল্লাহ তাআলা আলোচনা করেছেন। কি করেছেন বলেন না? ওই মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আল্লাহর ভাষায় বলতেছেন আসহাবুল উখদুদ। নাম ধরেন নাই, নেতানিয়াহু, ডোনাল্ড ট্রাম্প এরকম নাম বলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ছেসরাদের অনেক সময় নাম নেন না। কি নেন না বলেন না? অনেক জায়গায় বড় মাপের টাউট বাটপার যারা যুগে যুগে ছিল, মাস্তান লেভেলের যারা রাজা বাদশাহ ছিল, যেমন ফেরাউন আছে না নাই, হামান আছে না নাই, এই সূরার মধ্যে একটু পরে বলবে। ফেরাউন, হামান এবং আরো যত, নমরুদ, সাদ্দাত, এরকম ভাবে আবু জাহেল, আবু লাহাব, দাগি যত বড় বড় কি ছিল বলেন না, জালেম নেতারা ছিল, ওদের কথা আল্লাহ তাআলা অনেক জায়গায় সরাসরি নাম উল্লেখ করেছেন। কোথাও কোথাও নাম সরাসরি উল্লেখ করে নাই, ইশারা ইঙ্গিতে কি করেছেন বলেন না, তাদেরকে বুঝাইছেন। বুঝাইছেন না বুঝান নাই? দুনিয়াতে জালেম বাদশা ছিল না, ছিল না? দুস্থ আহবাব, পৃথিবীর শুরু থেকে নিয়ে এই পর্যন্ত এক ধরনের বাদশা ছিল যারা নেককার, আর এক ধরনের বাদশা ছিল যারা বদকার। নেককার বাদশা ছিল, দিনদার বাদশা ছিল, ইমানদার বাদশা ছিল বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাদশা সুলাইমান তামাম দুনিয়া শাসন কইরা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামকে কোরআনের মধ্যে উল্লেখ করে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর ইতিহাসে এটা বুঝাইয়া দিয়েছেন, আল্লাহকে মাইনা ইমান লাভ কইরা ইমানদার হইয়া আল্লাহর কথার এরিয়ার মধ্যে থাইগাও দুনিয়াকে শাসন করা যায় না, যায় না? হ্যাঁ, রাজা হইলেই তোমার গাঞ্জা খাইতে হইব, তুমি রাজা হইলেই তোমার মাগিবাজি করতে হইব, তুমি প্রধানমন্ত্রী হয়ে গেলে লুচ্চা হয়ে যাইতে হইব, তুমি প্রধানমন্ত্রী হয়ে গেলেই তুমি অ্যাবস্টেইন ফাইলের সাথে সংযুক্তি হয়ে যাইতে হইব, তুমি রাজা বাদশা হয়ে গেলেই মানুষের উপর অত্যাচার জুলুম করতে হইব। কে? এটার বিপরীতে ইনসাফের মধ্যে থাইকা পৃথিবী শাসন করা যায় এমন উদাহরণ আল্লাহ তাআলা দুনিয়াতে রাখছেন না রাখেন নাই? এটার সবচেয়ে বড় উদাহরণ কে? বাদশা সুলাইমান তামাম দুনিয়াকে শাসন করছেন। বাদশা সুলাইমান বিভিন্ন মাখলুকাতের ভাষা বুঝতেন, পশু পাখির ভাষা বুঝতেন। বুঝতেন না? বুঝতেন না? শুধু কি মানুষ জাতির বাদশা ছিল না, জিন জাতিরও বাদশা ছিল? জিন জাতিরও বাদশা ছিল বাদশা সুলাইমান। আরেকজন বাদশা তামাম দুনিয়া শাসন করেছেন, সেই বাদশার নাম হইল বাদশা জুলকারনাইন। কি বাদশা বলেন না? ও দুস্থ আহবাব, বাদশা জুলকারনাইনের কথা আল্লাহ তাআলা সূরা কাহাফের মধ্যে আলোচনা করেছেন। তামাম দুনিয়া, যেখানে সূর্য উঠে, যেখানে সূর্য গিয়া অস্তমিত হয়, তামাম পৃথিবী বাদশা জুলকারনাইন শাসন করেছেন ইনসাফের উপর থাইকা। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, কোনো ধরনের জুলুম, কোনো ধরনের খারাপ কাজ, কোনো ধরনের অসভ্যতামি, কোনো ধরনের ফাউল কাজ মানুষের উপর জুলুম নির্যাতন করা লাগে নাই। নেকের উপর থাইকা, আল্লাহর বিধানের উপর থাইকা, ইনসাফের উপর থাইকা তামাম দুনিয়া শাসন কইরা গেছে। গেছেন না? গেছেন না? ঠিক তদ্রুপভাবে দুস্থ আহবাব, আমাদের নবীজি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে হিজরত করার পরে মদিনা সনদ গ্রহণ কইরা, মদিনা সনদ তৈয়ার কইরা, মদিনা সনদের আলোকে রাষ্ট্র পরিচালনা করছেন না করেন নাই? করছেন না করেন নাই? ওনার পরে ধারাবাহিকভাবে বিশেষ করে খোলাফায়ে রাশিদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা খেলাফতের কাল, হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার কাল, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জামানা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জামানা,
ইসলামের উপর থাইকা, শরীয়তের উপরে থাইকা, ইনসাফের উপর থাইকা রাষ্ট্র পরিচালনা কইরা দেখায়া গেছেন না যান নাই? দেখায়া গেছেন না যান নাই? दुनिया ये सदा पद में तेरे नाम रहेगा, दुनिया ये सदा पद में तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया ये सदा पद में तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया ये शुजाअत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया ये सखावत में तेरे नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया ये अदालत में तेरे, दुनिया ये अदालत में तेरे नाम रहेगा, अली ये तेरे नाम से इस्लाम रहेगा, अली ये तेरे नाम से इस्लाम रहेगा, जिंदगानी सर्फ कर दम दर हालाते मंदगी, हीच हासिल मन न कर दम शुमा हासिल बाकुनैद, हीच हासिल मन न कर दम शुमा हासिल बाकुनैद, जो करता है तू छुप के जहाँ से, कोई देखता है तुझे आसमां से। ঠিক কিনা বলেন? ও দুস্থ আহবাব, তুমি দুনিয়াতে ক্ষমতা পাইয়া জুলুমের রুল স্টিমার তুমি চালায়া দাও, আল্লাহর কোনো হুকুম তুমি পরোয়া করো না, আল্লাহর কোনো বিধানের তুমি পরোয়া করো না, মন যেটা চায়, দিল যেটা চায়, তোমার নফস যেটা চায়, তুমি সেইটাই জনগণের উপরে চাপায়া দাও। আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? দুস্থ আহবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর ইতিহাসে নেককারদের পরিচালনায়, নেককারদের দিনদার মানুষের পরিচালনায় আল্লাহ তাআলা দুনিয়া শাসন করায়া দেখায়া গেছেন। আবার বদকার যারা আছে, ফেরাউনের মাধ্যমেও দুনিয়াকে আল্লাহ তাআলা পরিচালনা করাইছেন না করান নাই? তার নামটা ইতিহাসের পাতায় খুব ভিন্নভাবে মানুষ উচ্চারণ করে। নমরুদের নাম তামাম দুনিয়ার মানুষ ঘৃণার সাথে উচ্চারণ করে, করে না? করে না? হ্যাঁ, কিসের সাথে উচ্চারণ করে বলে না? ঘৃণার সাথে। বিকল্প বাদশাহ হারুনুর রশিদ আছে না নাই? বাদশাহ আলমগীর, তাদের নাম মানুষ খুব শ্রদ্ধার সাথে উচ্চারণ করে, কারণ আল্লাহর বিধান মতো যারা দুনিয়াতে চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই দুনিয়াতেও স্মরণীয় বরণীয় করে রাখবেন, পরকালীন জিন্দেগিতেও আল্লাহ তাআলা আবাদুল আবাদ তাদের জন্য শান্তির ফয়সালা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। করবেন না? করবেন না? করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলেন ওয়াল ইয়াউমিল মাউউদ, আল্লাহ তাআলা বলেন তারকারাজি সম্বলিত আসমানের কসম খায়া বলতেছি। আল্লাহ তাআলা বলেন ওয়াল ইয়াউমিল মাউউদ, আল্লাহ তাআলা বলেন প্রতিশ্রুত দিনের কসম করে বলতেছি। এবার বলেন ওয়া শাহিদিন, দ্রষ্টার কসম খেয়ে বলতেছি। ওয়া মাশহুদিন, দৃষ্টের কসম খেয়ে বলতেছি। শাহেদ শব্দের অর্থ হইল, শাহেদ শব্দের এটার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলে আল্লাহ পাক রব্বুল আলামিন শাহেদ দ্বারা জুমার দিন বুঝাইতে চেয়েছেন। কি চেয়েছেন বলেন না? শুক্রবার, জুমার দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার দিন এমন একটা সময় আমাদের জন্য রেখেছেন, শুক্রবার আসরের পরে মাগরিবের আগে এমন একটা টাইম আমাদের জন্য, শেষ উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন, যেই সময়ে কোনো বান্দা যদি আল্লাহর কাছে হাত পাতে, আল্লাহর কাছে মুনাজাত করে, আল্লাহর কাছে চায়, যেটাই যাবে আল্লাহ তাআলা ওইটাই তাকে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শুক্রবার দিন শাহেদ। আরেক অর্থ এরকম যে শুক্রবার এটা সমস্ত দিনের মধ্যে একটা সবচেয়ে দামি দিন,
এই দিনটা মানুষের সামনে সাক্ষীর মতো উপস্থিত হয়, একেবারে বান্দার কাছে কি হয় বলেন না, দামি দিনটা উপস্থিত হয়। শুক্রবারের অনেক ফজিলত আছে না নাই? আছে। আর মাসহুদ দ্বারা এখানে আল্লাহ তাআলা বুঝাইতে চাচ্ছেন, মুফাসসিরিনে কেরাম অনেক তাফসীর কারকেরা বলেছেন মাসহুদ মানে আরাফার দিন। কিসের দিন বলেন না? আরাফার দিন। আরাফার দিন হাজিরা একটা নির্দিষ্ট জায়গায় গিয়া কি হয় বলেন না, উপস্থিত হয়। তারা দৃষ্ট, তারা ওই জায়গায় হাজির হয়। কি হয় বলেন না? হাজির হয়। আল্লাহ তাআলা এই শাহেদ এবং মাসহুদ এই দুটারই কসম খাইলেন। চারটা জিনিসের কসম খাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলতেছেন কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস হয়ে গেছে আসহাবে উখদুদ। কারা বলেন না? আসহাবে উখদুদ মানে একজন জালেম বাদশা এবং তার ছেলেবেলা যারা আছে, তার সৈন্য সামন্ত, তারা সহকারে কি হয়ে গেছে বলেন না, ধ্বংস হয়ে গেছে। আন-নারি যাতিল ওয়াকুদ, কোথায়? আন-নার, এমন আগুনে যেটা যাতিল ওয়াকুদ, প্রজ্বলিত। কি বলেন না? জ্বালাইন্না আগুন, যেটা জ্বলা, হ্যাঁ, প্রজ্বলিত আগুনে কি হয়ে গেছে বলেন না, পড়ে গিয়েছে। ইদহুম আলাইহা কুউদ, ইদহুম আলাইহা কুউদ, যখন তারা ওই আগুনের খন্দকের চতুর্পাশে বৈশা তারা দৃশ্য দেখছিল। কি দেখছিল বলেন না? দৃশ্য দেখছিল। ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, ওয়াহুম, হুম মানে ওই বাদশা এবং তার চেলাপেলারা, তারা করেছিল মুমিনদের সাথে এমন আচরণ, যেই আচরণটা তারা ওই আগুনের চতুর্পাশে বৈশা দেখতেছিল। কি করতেছিল বলেন না? দেখতেছিল। অর্থাৎ যারা ঈমানদার তাদেরকে একটা গর্তের মধ্যে ফালাইয়া আগে ওইটার ভিতরে আগুন প্রজ্বলন করছে। কি করছে বলেন না? আগুন প্রজ্বলন করে ওই জায়গার ভিতরে তারা ফালাইছে ঈমানদারদেরকে। ফালাইয়া তারা আবার এটা দেখছে বৈশা বৈশা কেমনে পুড়ে, কেমনে কি করে বলেন না, পুড়ে। এটা তারা বৈশা বৈশা দেখে। বিল মুমিনিনা শুহুদ ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তারা জ্বালায়নি মুমিনদেরকে, তবে আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, প্রশংসিত এবং মহাপরাক্রমশালী আল্লাহর প্রতি ঈমান আনয়ন করার কারণেই তাদেরকে আগুনে জ্বালিয়েছে। তাদের অপরাধ একটাই ছিল, মহাপরাক্রমশালী প্রশংসিত আল্লাহর প্রতি ঈমানদারেরা ঈমান আনার কারণেই, এই অপরাধেই তাদেরকে ওই প্রজ্বলিত আগুনের ভিতরে, গর্তের ভিতরে তাদেরকে পুরাইয়া হত্যা করেছে। কে বলেন না? জালেম বাদশা এবং তার অনুসারীরা। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, কোন আল্লাহর প্রতি ঈমান এনেছে? ওই যেই আল্লাহর জন্য রয়েছে মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহের মালিকত্ব, মালিকানা এবং জমিন সমূহের মালিকানা, ভূমণ্ডল এবং নবমণ্ডলের মালিকানা যেই সত্তার হাতে, ওই সত্তার প্রতি ঈমান এনেছিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ, আল্লাহ পাক রব্বুল আলামিন সব জিনিসের ব্যাপারে শাহিদ। আল্লাহ তাআলার নজরে সবকিছু সাক্ষী। কে বলেন না? আল্লাহ। তাম দুনিয়ার সমস্ত মানুষের অবস্থান একসাথে দেখেন কে? আল্লাহ। কে দেখেন বলেন না? সব মানুষকে একসাথে পরিচালনা করতেছেন আল্লাহ। আমরা প্রত্যেকে আলাদা আলাদা ভাষায় নিজ নিজ ভাবে যা কিছু আল্লাহকে বলি, সব কথা আল্লাহ তাআলা প্রত্যেকের কথাকে আলাদা আলাদা ভাবে শুনেন। বলেন সুবহানাল্লাহ। আমরা তো শুধু সামনে দেখি, কোথায় দেখি বলেন না? সামনে কিছু জায়গা দেখি। আল্লাহ মনে হয় পিছন দিয়া মনে হয় আশেপাশে কিছু দেখেন, নাকি সব দেখে? তাম দুনিয়ার সব কিছু আল্লাহ তাআলা সব কিছুর ব্যাপারে শাহেদ। সব কিছুর ব্যাপারে বলেন নাকি শাহেদ। আল্লাহ তাআলা সব কিছু দেখেন। আল্লাহর পরিচয় দিলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত
সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা মুমিনদেরকে কষ্ট দিয়েছে, মুমিনদেরকে আগুনে জ্বালায়া পুরায়া হত্যা করেছে, তাদেরকে হত্যা করার পরে সুম্মা লাম ইয়াতুবু, হত্যা কইরা আবার আল্লাহর কাছে তওবা করে নাই। দেখেন আল্লাহ তাআলা কত দয়াময় বান্দার প্রতি, যে তোমরা পুরায়া যে মানুষগুলো হত্যা করেছো, এরপরেও যদি তোমাদেরকে ধ্বংস করার আগেই যদি তোমরা আল্লাহর কাছে কি করো, তওবা করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে কি করে দিবেন? কথা খুব আস্তে হয়েছে, কি করে দিবেন? এনে অনেকে থাকতে পারেন, হুজুর আমি যে গুনাহ করছি আমার কি আল্লাহ মাফ করবনি? এখান থেকে শিক্ষা নেন। পুরাইয়া মানুষ হত্যা করছে, হাজার হাজার মানুষ, তাফসীরের কিতাবের মধ্যে আসছে একদিনে 24,000 মানুষদেরকে পুরাইয়া মারছে। কত হাজার? 24,000 মানুষকে পুরাইয়া হত্যা করছে। এরপরেও আল্লাহ বলে, এই পুরাইয়া যে মারলি আমার ইমানদার বান্দা বান্দীদেরকে, এরপরে যদি তোরা তওবা করস আমি তোদের তওবা কবুল করে নিব। বলেন সুবহানাল্লাহ। কি করে নিবেন? আল্লাহ তাআলা বলেন, সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম, যারা তওবা করে নাই সুযোগ পাওয়ার পরে, ফালাহুম আযাবু জাহান্নাম, তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব। তার জন্য কি আছে বলেন না? জাহান্নামের আযাব। যারা বর্তমান যুগেও যারা আলেমদেরকে, নিরপরাধ মানুষদেরকে নিয়ে গ্রেফতার কইরা হত্যা করেছে, জুলুম নির্যাতন করেছে, বিভিন্নভাবে তাদেরকে কষ্ট দিয়েছে, এটার শাস্তি তারা বুক করতেছে না? তাদের এই সাজা দুনিয়াতেও আছে, আখিরাতে তো আছেই। আখিরাতে তো আছেই। যদি তওবা না করে তাহলে বাঁচার কোনো রাস্তা নাই। কোনো কি নাই বলেন না? রাস্তা নাই দোস্ত হাবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ালাহুম আযাবু জাহান্নামা ওয়ালাহুম আযাবুল হারিক, রয়েছে আযাবুল হারিক, প্রজ্বলিত আগুনের শাস্তি। কিসের শাস্তি বলেন না? প্রজ্বলিত আগুনের শাস্তি তাদের জন্য রয়েছে। জ্বালাইনা আগুন, জ্বালাইনা আগুনের যে একটা আগুন জ্বালানোর পরে আগুনের শিখা আছে না নাই? হ্যাঁ, এই জায়গায় ফালাইলে কি আরাম লাগে নাকি? আগুনে ফালাইলে মনে আরাম লাগে, ঘুম আসবে। কি কন? এই পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10 নম্বর আয়াত পর্যন্ত ওই জালেম বাদশার কথা আলোচনা করলেন। জালেম বাদশার কথা আমরা এই অল্প শুধু তরজমার মাধ্যমে আমরা বুঝতে পারি নাই। এই ব্যাপারে আমরা এখন মূল কথাটা জানব। কারা আসহাবে উখদুদ ছিলেন? আসহাবে উখদুদ কারা ছিলেন? আগেকার জমানায়, অনেক আগে, একেবারে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় বড় একজন জালেম বাদশা ছিল। কি বাদশা বলেন না? এবং কাফের ছিল সে। কি ছিল? কাফের। কাফের পাশাপাশি জালেম। সকলেই তাকে খোদা মানত। কি মানত? নাউজুবিল্লাহ বলবেন না, আল্লাহ মানত। আল্লাহ কি মানত? মানুষ যখন অনেক বড় ক্ষমতা পাইয়া যায়, মানুষ আস্তে 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 অহংকারের কারণে এমন পর্যায়ে চলে যায় নিজেকে খোদা দাবি করে। কি দাবি করে বলেন না? আমরা তো আমাদের দেশে অনেক সময় অনেক জালেম ব্যক্তি দেখে মনে করি এর থেকে জালেম আর কেউ আছে? এত বড় জালেম ব্যক্তি, সবচেয়ে বড় জালেম হলো যে আল্লাহর সাথে শিরক করে। কার সাথে শিরক করে বলেন না? যে আল্লাহর সাথে শিরক করে তার কোনো ক্ষমা নাই। ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলা শিরককারীর উপরে আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। কি করে দিয়েছেন বলেন না? জান্নাত হারাম করে দিয়েছেন। জান্নাত হারাম। শিরক কি? শিরক কি খায় না মাথার দেয় শীতকালে? হ্যাঁ, কথা বলেন না। কি করে? শিরক আল্লাহর সাথে, আল্লাহর জাতে পাকের সাথে কোনো কিছুকে শরীক করা। আল্লাহর জাতে পাকের সাথে কি করা বলেন না? যেমন আপনি কইলেন যে আমার এই পোলাটা যদি না থাকতো তাহলে আমার উপায় ছিল না, আমি না খাইয়া মরতে হইত। যদি আপনি সম্পূর্ণ বিশ্বাস রাজ্জাক যদি আপনার পোলাকে, আপনার ছেলেকে আপনি সাব্যস্ত করেন, তাহলে এটা শিরক। এটা কি বলেন না? শিরক দুই প্রকার।
একটা শিরক হলো শিরক বিজাত, আরেক ধরনের শিরক হলো শিরক বিসিফাত। আল্লাহ তাআলার গুণাবলী, আল্লাহ তাআলার আফআল, আল্লাহ তাআলার কাজের মধ্যে শিরক করা। আরেকটা হলো আল্লাহর জাতের মধ্যে শিরক করা। ফেরাউনে যে শিরক করছে এটা সরাসরি কার জাতের সাথে শিরক করছে বলেন না? ফেরাউন বলছে আনা রব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় রব, বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। ফেরাউনে বলছে না বলে নাই? বলছে আমি সবচেয়ে বড় রব। দেখছেন কত বড় কথা, কত বড় কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহ ক্ষমা করবেন, কিন্তু শিরক গুনাহ কি করবেন না বলেন না? ক্ষমা করবেন না। তো ওই কাফের বাদশা তার সিংহাসনে, তার রাজত্বে, তার কাছে একজন ব্যক্তি ছিল এমন যে খুব ভালো জাদু জানতো। কি জানতো বলেন না? কি জানতো? অনেক বড় জাদুকর। সে এক পর্যায়ে বৃদ্ধ হয়ে গেল, বুড়া হয়ে গেল। যখন বুড়া হয়ে গেল সে বাদশার কাছে গিয়ে বলল, বাদশা মহোদয়, আমার শরীর তেমন ভালো না, মনে হয় আমি দুনিয়া থেকে বিদায় নিতে যাচ্ছি, কিন্তু আমার মতন কোনো রূপ তো আপনার শাহী মহলে রেখা যেতে পারলাম না। আপনি এক কাজ করেন, ভালো একজন ব্রেনি, ভালো একজন মাথাওয়ালা একজন যুবক আমাকে আইনা দেন, আমি যেন তাকে আমার জাদু বিদ্যাটা তাকে শিখাইয়া যাইতে পারি, সে যেন পরবর্তীতে জাদুর কার্যকলাপ চালা যাইতে পারে। বলেন নাউযুবিল্লাহ। যেই কথা সেই কাজ। বাদশা একজন যুবক, টকবগে যুবক, সে ওই জাদুকরের কাছে আইনা দিল। জাদুকর ওই যুবককে পাইয়া তাকে এই জাদুবিদ্যা শিক্ষা দেওয়া আরম্ভ করে দিল। কিন্তু ওই যুবক ওই শাহী মহলে থাকতো না, সে বাড়ি থেকে আইসা যাইয়া, অনাবাসিক, কি বলেন না, অনাবাসিক আইসা যাইয়া সেই ওই জাদুকরের কাছ থেকে জাদু শিখত। কথা খেয়াল করেন, কি করতে বলেন না? জাদু শিখত। প্রতিদিন বাড়ি থেকে রওনা কইরা আসতো, আইসা জাদুকারের থেকে জাদু শিখতো, আবার জাদু শিখা বাড়িতে চলে যাইত। ও দোস্ত আবাব, আসা যাওয়ার পথে রাস্তায় একজন বড় রাহেব, একজন খ্রিস্টান পাদ্রী, আল্লাহওয়ালা একজন বড় ইসলামের একজন সাধক, তখনকার জমানায় ঈসা আলাইহিস সালামের ধর্মের উপরে ছিল সঠিকভাবে, সঠিক দিনদার মানুষ ছিল, আল্লাহওয়ালা মানুষ ছিল। তার জায়গায় মানুষ গিয়া বিভিন্নভাবে দীক্ষা নিত। কি নিত বলেন না? আধ্যাত্মিক দীক্ষা মানুষ আইসা দলে দলে তার থেকে নিত, ইমানের কথা শিখতো, আমলের কথা শিখতো। এবার যুবক যখন ওই রাস্তা দিয়া তার বাড়ির সামনে দিয়া প্রতিদিন আসা যাওয়া করে, যুবক চিন্তা করলো এই মজলিসের মধ্যে কি হয় আমি একটু দেখি। কি করছে বলেন না? নিয়ত করছে যে এই বুড়া বেড়ায়, এই হুজুরে কি শিখায়, একটু কথাগুলো আমি শুনি। তো সে জাদুবিদ্যা শেখার জন্য প্রতিদিন বাদশার মহলে আসা যাওয়া করে। প্রতিমধ্যে সে ওই খ্রিস্টান পাদ্রীর মজলিসে গিয়া সে শুনে সে কি বলে। এক পর্যায়ে শুনতে আইতে যাইতে তার এমন পর্যায়ে হলো, ওই যে দিনই সাধক আছে, ওই আল্লাহওয়ালা মানুষের কথা শুনতে শুনতে তার অনেক সময় দেরি হয়ে যাইত। কি হয়ে যাইতো বলেন না? দেরি হয়ে যাওয়ার কারণে যখন ওই জাদুঘরের কাছে গিয়া পৌঁছতো, তখন জাদুঘর তাকে অনেক বকাঝকা করতো, কিরে তুই না আরো তাড়াতাড়ি আসার কথা, তুই এত দেরি করে আসলি কেন? কি বলতো বলেন না? দেরি করে আসলি কেন? তো সে বলতো যে আমি বিভিন্ন কারণে, প্রথমত বলে নাই। ওই আল্লাহওয়ালা ব্যক্তি যখন বুঝতে পারছে যে এক জাদুকর বেঈমান তাকে জাদু শিক্ষা দেয়, সে যদি জানতে পারে আমি তো এমন এক বাদশার এরিয়ার মধ্যে আছে, আমার কথা শুনলে তো, আমার ব্যাপারে জানলে বাদশাহ মানে কি করব, হ্যাঁ, শিরচ্ছেদ করবে, আমাকে হত্যা করবে। এই জন্য ওই বুজুর্গ, ওই খ্রিস্টান পাদ্রী তাকে পর্যন্ত বলে দিছে আমার কথা বলবা না, তুমি বলবা আমি বাড়ির থেকে আম্মার ফরমাইশ করতে করতে দেরি হয়ে গেছে আপনার কাছে আসতে, এই জন্য দেরি হয়েছে। আর তোমার মায়ের কাছে গিয়ে বলবা যে আম্মা আমাকে ওই জাদুকর জাদু বিদ্যা শিখাইতে শিখাইতে দেরি করে ফেলছে আজকে, এই জন্য আমি তাড়াতাড়ি বাড়িতে আসতে পারি না। কারণ সে প্রতিদিনই মায়ের কাছেও গিয়ে বকা শুনতো, আবার ওখানে গিয়া জাদুকরের কাছেও কি শুনতো বলেন না, বকা শুনতো। কথা বুঝতেছেন না আপনারা দোস্ত আবাব? এবার সে ওই বুজুর্গের কাছে আসা যাওয়া করতে করতে এখন তার ভিতরে আল্লাহর ভয় চলে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? তার ভিতরে দিন চলে আসছে। এই জন্য তো বুজুর্গরা বলেন সোহবতে সলে তুরা সলে কুনাদ, সোহবতে তলে তুরা তলে কুনাদ।
সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। বাংলা আমাদের প্রচলিত কথা আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং ভালো মানুষের সংস্পর্শে থাকো, নেককারদের কাছে থাকো। দেখবেন যারা আলেমদের সাথে উঠা বসা করে, যারা আলেমদের কাছে আসা যাওয়া করে, যারা দিনদার মানুষের সাথে সম্পর্ক রাখে তাদের জীবন, আর যারা আলেমদের সাথে সম্পর্ক রাখে না, যারা আল্লাহওয়ালাদের কাছে যায় না, দুইজনের জীবন, দুইজনের জীবনের আমল আসমান জমিন পার্থক্য। আসমান জমিন কি বলেন না? যে মানুষটা একজন আলেমের সাথে সম্পর্ক রাখবে দেখবেন সে লেবাসে, আমলে, আখলাকে অনেক উন্নত, ঠিক কিনা বলেন? আর যে লোকটা আলেমদের সাথে সম্পর্ক নাই, নিজের মন মতো চলে, বিভিন্ন ভ্রান্ত দলের সাথে, বিভিন্ন ভণ্ডের সাথে, বিভিন্ন ধরনের খারাপ কাজে সে লিপ্ত থাকার কারণে তার জীবনের যে মূর, তার জীবনের যে ছক, এটা অনেক ভয়াবহ এবং খারাপ হয়, বদকার হয়। আর যেই যুগটা আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখে তার জীবনটা অনেক উন্নত হয়, তার জীবন অনেক দিনদারিত্বের সাথে পরিপূর্ণ থাকে। কি বলেন, ঠিক কিনা? এখন ওই ছেলেটা বলে না আর কারো কাছে, কিন্তু ওই ছেলের ভিতরে আল্লাহর ভয় চলে আসছে। কার ভয় চলে আসছে বলেন না? আল্লাহর ভয় চলে আসছে। সে করছে কি, এক পর্যায়ে একদিন হঠাৎ করে রাস্তা দিয়ে রওনা করছে, পথিমধ্যে দেখছে একটা জানোয়ার, ভয়ঙ্কর একটা জানোয়ার হামলা করার জন্য আসতেছে। মানুষ ভয়ে এদিক সেদিক ছুটাছুটি করতেছিল। এখন সে, এই যুবক, এটা দেখার পরে সে বলল, হে আল্লাহ, হে পরওয়ারদিগার, যদি এই পাদ্রী বুজুর্গ হুজুর যে আছে সে যদি আসলেই সঠিক ধর্মের অনুসারে হয়ে থাকে, আমি তার দোহাই দিয়ে বলতেছি, তুমি এই যে আমি তার প্রতি ঢিল মারলাম, তুমি তাকে কি করো, খতম করে দাও। এই কথা বলিয়া সে একটা ঢিল আইনা ওই জানোয়ারের গায়ের মধ্যে মাইরা দিল। মারার সাথে সাথে ওই জানোয়ার কি হয়ে গেছে বলেন না? হ্যাঁ, মারা গেছে। এটা যখন উপস্থিত অন্যান্য সকলেই দেখছে, আরে এত বড় ভয়ঙ্কর এই জানোয়ারকে মারা তো কোনোভাবেই সম্ভব না। এই ছোট একটা ছেলে, এই একটা যুবক, সে কিভাবে এই জানোয়ারটাকে হত্যা করলো? অবশ্যই সে একটা আধ্যাত্মিক জগতের মানুষ, অবশ্যই সে একটা ভালো মানুষ। এখন তাকে দেখে সবাই তার প্রতি বিশ্বাস স্থাপন করা শুরু করে দিল, তাকে সবাই শ্রদ্ধা করা এবং তাকে সবাই মোহাব্বত করা শুরু করে দিল। বলেন সুবহানাল্লাহ। এখন এই ঘটনা কানে কানে, এক কানে দুই কানে হইতে হইতে বাদশার দরবারে পৌঁছে গেছে। কার কানে পৌঁছে গেছে বলেন না? বাদশার কানে এই খবর যখন পৌঁছে গেছে, বাদশা এবার ফাঁকি দিয়া আরেকটা ঘটনা ঘটেছে। বাদশার দরবারে একজন লোক ছিল অন্ধ। কি ছিল বলেন না? এমন একটা রোগ হয়েছে যে কারণে তার চোখের দৃষ্টি চলে গেছে। সে কোনো ঘটনাক্রমে এই যুবকের সন্ধান পাইছে। এই যুবক, যেই যুবকের তারা খেয়া কি হয়েছে বলেন না, ওই জানোয়ারটা মারা গেছে। যে এরকম একটা আধ্যাত্মিক যুবক আছে, সে যেটা করে, কোনো কিছু যদি মানুষকে আশীর্বাদ দেয়, সে কি হয়ে যায়, সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। এখন ওই অন্ধ ব্যক্তি যখন তার কাছে আসছে, আসার পরে অনেক কথাবার্তা হওয়ার পরে, কথা লম্বা, এবার যখন নাকি সে দোয়া করে দিছে, দোয়া করে দেওয়ার পরে এটা ক্ষমতা আমার কাছে না, আল্লাহ যদি চায় তাহলে তোমার চোখ ভালো হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করছে, তার চোখ ভালো হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এখন তাকে বলছে, তোমার চোখ ভালো হয়েছে, কিন্তু তুমি কিন্তু ঈমান রাখবা কার উপরে? আল্লাহর উপরে। তুমি এতদিন যে বাদশাকে খোদা হিসেবে জানতা, তার কোনো ক্ষমতা নাই, বরং তারও একজন রব আছে, আল্লাহ আছে। তোমার আমার রব যিনি, তার রব কি? তিনি। অতএব তার হুকুমের বাইরে কোনো কিছুই হয় না, তুমি তার কথার বাইরে চলতে পারবা না। ঠিক আছে, আমি আজ থেকে আল্লাহর প্রতি ঈমান আনলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো কি নাই, মাবুদ নাই। এই ঘটনা সহ যখন পুরো এলাকা আস্তে আস্তে ছড়াইতে ছড়াইতে যখন বাদশার কানে এই খবর পৌঁছে গেল, এখন বাদশা তাদেরকে তলব করছে, ডাকছে, ডাইকা নিয়ে তাদেরকে বলছে, এরকম এরকম ঘটনা, হ্যাঁ, তোমরা নাকি এই আমি ছাড়া অন্য কাকে, অন্য কোন খোদাকে নাকি তোমরা মানো? অবশ্যই অবশ্যই। কোন খোদাকে মানো? যে খোদা আপনাকে সৃষ্টি করেছে এবং আমাদেরকে সৃষ্টি করেছে, সেই রব হলো আমার আপনার রব, তিনি হলো আমাদের খোদা, তিনি হলো আমাদের আল্লাহ। এই কথা বলার পরে তাদেরকে বলছে, তোমরা এই ধর্ম থেকে ফিরে আসো, নতুবা তোমাদেরকে হত্যা করব। অনেক বোঝানোর পরেও যখন পারে নাই, তখন তাদেরকে হত্যা করছে। কি করছে বলেন না? এই জালেম বাদশা তাদেরকে হত্যা করছে। এবার ওই যুবককে
খবর দিয়ে আনছে। এই যুবককে বলছে, তুমি এই আল্লাহর সন্ধান পাইলা কই? তুমি না আমার দরবারে আইসা জাদুকর থেকে জাদু শিখতা, তুমি আরেক আল্লাহর কোথায় খবর পাইয়া সেই আল্লাহর প্রতি ঈমান আনছো, আমাকে আল্লাহ মানতেছো না? কারণ কি বলো? অনেক যখন কঠিন রিমান্ডে দিছে, এখন হঠাৎ করে সে আর সহ্য না করতে পাইরা ওই পাদ্রির কথা বইলা দিছে। এখন বাদশা তাড়াতাড়ি পুলিশ পাঠায় সে পাদ্রিকে ধরে নিয়ে গেছে। দইরা নিয়া শাহী মহলে নিয়া তাকে বিভিন্নভাবে রিমান্ডে দিছে। বলছে, তুমি তোমার ধর্ম থেকে ফিরে যাও। ও দুষ্ট বাপ, ধর্ম থেকে তো ফিরে আসে নাই, বরং উল্টা আরো বাদশাকে দিনের দাওয়াত দিছে। এক পর্যায়ে যখন পারে নাই, তখন তাকে শিরচ্ছেদ কইরা তাকে হত্যা করে ফেলছে। ওই পাদ্রীকেও তারে হত্যা করছে বলেন না, পাদ্রীকে। এবার এই যুবক বাকি আছে, যুবকেও তো ঈমান আনছে আল্লাহর প্রতি। তাকে অনেক বোঝানোর পরেও সে আল্লাহর ধর্ম থেকে, আল্লাহর একত্ববাদের ধর্ম থেকে আর ফিরে আসতে চাচ্ছে না। অনেকভাবে তাকে চাপ দেওয়ার পরে, অনেক রিমান্ডে দেওয়ার পরেও যখন তার সাথে কুলাইতে পারে না, এবার বাদশা তার যত সৈন্য সামন্ত আছে, সেনাবাহিনী, তাদেরকে একটা গ্রুপ ডাইকা তাদেরকে বলল, এই যুবককে নিয়ে যাও পাহাড়ে। কোথায় নিয়ে যাও? পাহাড়ে নিয়া তাকে পাহাড় থেকে ফালাইয়া হত্যা করো। বাদশার ফরমান পাইয়া সেনাবাহিনীরা এই যুবককে দইরা নিয়া পাহাড়ি এলাকায় চইলা গেছে। পাহাড়ে যাইয়া পাহাড়ের চূড়ার মধ্যে উঠা তাকে পাহাড় থেকে যখন ছাইরা দিবে, এমন অবস্থায় তাকে তো ছাইরা দিছে, সে তো পরেই নাই, বরং তারা পাহাড়ের মধ্যে উঠার পরে আল্লাহ পাকের হুকুমে পাহাড়ের মধ্যে ভূমিকম্প হইয়া তারা পাহাড় থেকে পইরা ধ্বংস হইয়া গেছে। উল্টা ওই বাদশার সেনাবাহিনীরা ধ্বংস হয়ে গেছে। ওই যুবক দৌড়াইয়া বাদশার মহলে দৌড়াইয়া চলে আসছে। আইসা যখন বাদশাকে বলে, বাদশাহ, আপনি যে আমাকে হত্যা করতে পাঠাইছিলেন, ঘটনাটা উল্টা হয়ে গেছে। বাদশা দেখে অবাক হয়ে গেছে, ব্যাপার কি? তুমি কিভাবে এখানে জীবিত ফিরলা? তুমি না হত্যা হওয়ার কথা, তোমাকে না মারার জন্য আমি কি পাহাড়ে পাঠাইছিলাম? আমাকে তো তারা মারতে পারেই নাই, বরং আপনার সৈন্যরা সেখানে নিহত হয়ে গেছে, বরং তারা মারা পড়েছে। এই কথা শোনার পরে বাদশা পেরেশান হয়ে গেছে। আরে গুরুবাই না, তাদেরকে বলো, এক কাজ করো, তাকে নদীতে নিয়ে যাও। নদীতে নিয়া সমুদ্রে তাকে নিয়ে পানির মধ্যে নিক্ষেপ করবা। কোথায় নিক্ষেপ করবা? পানির মধ্যে তাকে ফালাইয়া মারবা। সেম আগের মতন ঘটনা হয়েছে। যুবককে তো পানিতে ফালাইয়া মারতে পারে নাই, বরং ওই সেনাবাহিনীর দল তারা কি হয়েছে বলেন না, উল্টা সেখানে ডুইবা মারা গেছে। এবার বাদশার কাছে যখন ওই যুবককে আবার নিয়ে আসা হয়েছে, এবার যুবক বলে বাদশারে, বাদশা মহোদয়, আপনি যত চেষ্টা করেন না কেন, আপনি আমাকে মারতে পারবেন না। কি করতে পারবেন না বলেন না? কেন মারতে পারবেন না? বাদশা বলে, কেন? কয়, যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে ডাক না দিবেন, আল্লাহর হুকুম যতক্ষণ পর্যন্ত না আসবে, ততক্ষণ পর্যন্ত আপনি আমাকে হত্যা করতে পারবেন না। আপনি আমাকে কোনোভাবে হত্যা করতে পারবেন না। তবে আপনাকে আমি একটা কৌশল শিখাইয়া দিই, আপনি এটা যদি অবলম্বন করেন, আশা করা যায় আপনি আমাকে মারতে পারবেন। কি সেটা? আপনি আমাকে শুলিতে চড়াইবেন। কোথায়? শুলিতে চড়াইয়া আমার গলার মধ্যে যখন ছুরি চালাইবেন, তখন বলবেন, বিসমিল্লাহি রব্বি হাদাল গুলাম, আমি এই গুলামের রব আল্লাহর নামে ছুরি চালাইলাম। শোনালো পারবেন না? শিখাই দিছে যে আপনি এটা বলবেন যে আমি এই গুলামের রবের আল্লাহর নামে আমি এই গুলামের গলার মধ্যে কি চালাইলাম? ছুরি চালাইলাম। তাহলে ছুরি কাটবেন অথবা কাটবেন। বুদ্ধি শিখাই দিছে। কি শিখাই দিছে বলেন না? বুদ্ধি শিখাই দিছে। যেই কথা সেই কাজ। বাদশা তখন তাকে গলার মধ্যে তার এইভাবে শব্দ উচ্চারণ করে আল্লাহর নাম নিয়া গলার মধ্যে যখন ছুরি চালাইয়া দিছে, এবার ওই বাদশার ওই কথা উচ্চারণ করার কারণে, উচ্চারণ করার পরে ওই যুবকের শরীর থেকে গলা আলাদা হয়ে গেছে। এবার গলা যখন আলাদা হয়ে গেছে, উপস্থিত যত নাগরিক ছিল, যত জনতা ছিল, প্রজারা ছিল, তারা এখন আগের চেয়ে আরো বেশি আল্লাহর প্রতি ইমানদার হয়ে গেছে। বলেন সুবহান। সকলে এটা বুঝে পেয়েছে যে এটা মিথ্যুক। এই যে বাদশা নিজের আল্লাহ দাবি করছে, এটা একটা ভণ্ড। বরং এই যে যুবক যে আল্লাহর প্রতি ঈমান আনার কারণে এতক্ষণ পর্যন্ত অনেক চেষ্টা করে তাকে মারতে পারে নাই,
তার আল্লাহর তার রবের নাম নিয়ে যখন গলার মধ্যে ছুরি চালাইছে তখন এই যুবক কি হয়েছে বলেন না, হ্যাঁ মারা গেছে। এর আগ পর্যন্ত তাকে মারতে পারে নাই। এটা যখন মানুষে দেখে, এখন মানুষকে যতই মূলা ঝুলাইয়া দেখ না কেন, বাস্তবতা যখন সাধারণ মানুষ উপলব্ধি করতে পারে তখন কি আর যারা ভণ্ড তাদেরকে আর ভোট দেয়? যখন জনতা এলাকার মানুষ যখন বুঝতে পারে যে এটা হুদাই এলাকার মধ্যে আইটে আইছে, এটা কয়দিন পরে পাস কইরা এটা কোনোদিন আর শহর থেকে গ্রামে আইবই না। মানুষ বুঝে না। আগে 5 বছর ক্ষমতায় ছিল, একটা রাস্তাঘাটও সে সুন্দরভাবে করে নাই, কোনো প্রতিষ্ঠান গরিবের হকের প্রতি কোনো তার নজর নাই। অতএব মানুষ যখন এটা বুঝতে পারে, যতই পাবলিসিটি করুক না কেন, মানুষ কি তাকে আর ভোট দেয়? কথা আসতে কোন ভোট দেয় নাকি? সাধারণ মানুষ যখন বুঝা পেলে হক জিনিসটা, তখন তারা জীবন চলে যাবে, কিন্তু হক থেকে এক চুল পরিমাণ পিছপা হবে না। দোস্ত আবাব, যখন সাধারণ জনতারা এই ঘটনাটা দেখলো, দেখার পরে তারা পুরা জুড়ে সুরে মিছিল কইরা ঘোষণা দিল, আমরা এই যুবকের আল্লাহর প্রতি ঈমান আনলাম। এই যুবকের আল্লাহর প্রতি কি আল্লাহ বলেন না, ঈমান আনলাম। এই ঘটনা কারবার যখন নাকি উপস্থিত তার সৈন্য সামন্তরা পাক পেয়াদারা যখন দেখলো, দেখা বললো, বাদশা মহোদয় ঘটনা তো উল্টে গেছে। ঘটনা কি হয়েছে বলেন না, ঘটনা তো উল্টায় গেছে। যেই কারণে তাদেরকে হত্যা কইরা তাদের নাম নিশানা মুছাই দিতে চাইছেন, এখন তো তারে মাইরা আরো হিতে বিপরীত হইল। এখন তো দেখা যায় তাদের এই আল্লাহর পক্ষের সংখ্যা আগের তুলনায় আরো কয়েক গুণ বেড়ে গিয়েছে। বলেন সুবহান। চেরাগেরা কে ইজত বর ফরুজদ কসে কষ্টব জনদ রে সর্বসুজদ। যারা দুনিয়া থেকে ইসলামকে মিটায় দিতে চায়, তারা তো ইসলাম মিটাইতে পারেই না, বরং তারাই দুনিয়া থেকে মিটটা যায়। যুগে যুগে যারা ইসলামের আলোকে দুনিয়া থেকে নিবায়া দিতে চাইছে, তারা দুনিয়াতে থাকতে পারে নাই, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিছে। কিন্তু যারা ইমানদার, তাদের নাম দুনিয়াতে অমর হয়ে আছে। তার আল্লাহর কথা, আল্লাহর দ্বীন, আল্লাহর ধর্ম দুনিয়াতে সমুন্নত আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে। যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তিও আল্লাহ আল্লাহ বলতে থাকবে, ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে কিয়ামত হবে না। একজন ইমানদারের উসিলায় কাফের বেঈমানদেরকে আল্লাহ তাআলা খাওয়ায়, পান করায়। দুনিয়াতে এই অট্টালিকা, এই যে দালান কোঠা, সুখ শান্তি আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারের বদৌলতে আল্লাহ তাআলা দান করেছেন। যতক্ষণ পর্যন্ত দুনিয়া একজন ইমানদার থাকবে, ততক্ষণ পর্যন্ত তো পৃথিবীর নিজাম থাকবে, পৃথিবীর আকাশ জমিন সবকিছু আপন জায়গায় অটুট থাকবে। যতক্ষণ পর্যন্ত ইমানদার থাকবে, ততক্ষণ পর্যন্ত সব নিজাম ঠিক থাকবে। যখন ইমানদার একজনও থাকবে না, আল্লাহ তাআলার কাছে এই দুনিয়ার কোনো দাম নাই। একটা মাছির, একটা মশার পাখা সমানও দাম নাই। আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। কি করে দিবেন বলেন না? ধ্বংস করে দিবেন। দোস্ত আহবাব, এবার বাদশা ঘোষণা করলো, এই এলাকার লোক, হে আমার প্রজারা, তোমরা যে এই যুবকের কথার পিছনে পইরা, তোমরা যে আমার বাদ দিয়া কোন আল্লাহর প্রতি ঈমান আনছো, তোমরা যদি এই ধর্ম থেকে ফিরা না আসো, এদের যে পরিণাম হয়েছে, তোমাদের এর থেকে আরো ভয়াবহ পরিণাম হবে। কি পরিণাম হবে? ভয়াবহ পরিণাম হবে। তারা কয়, না, আমরা জীবন দিতে প্রস্তুত, আমাদেরকে মেরে ফেললেও আমরা ইসলামের পতাকার নিচ থেকে, ইসলামের ছায়াতল থেকে এক চুল পরিমাণও কি করবো না বলেন না, সরব না, নড়ব না। এবার বাদশা তেলে বাগুনে জ্বলে উঠছে। সে করছে কি, প্রত্যেকটা এই যে রাস্তার মুড়ে এই রাস্তার মুড় আছে না নাই, রাস্তার মুড়ে সে খন্দক করা শুরু করে দিল, গর্ত করলো। কি করলো বলেন না? গর্ত কইরা ওই জায়গায় বিভিন্ন ধরনের আগুনের কুণ্ডুলি বানাইলো, বিভিন্ন ধরনের কাঠ জমা কইরা আগুন ধরাইয়া ভালো করে আগুন প্রজ্বলন করলো, আগুন জ্বালাইলো। জ্বালানোর পরে তাদেরকে দেখাইতেছে, দেখো তোমরা কি আগুনে পুড়তে চাও নাকি আমাকে আল্লাহ মানবা? বলো, তোমরা যদি তোমাদের ধর্মের উপর অটুট থাকো, তাহলে তোমাদের সকলের এই গর্তের মধ্যে পইরা তোমাদের পুড়তে হবে। এখন তারা সকলে বলল, আমরা পুড়তে রাজি আছি, তারপরেও আমরা তোমার প্রতি তোমারে আল্লাহ বলতে রাজি নাই। অনেক বুঝানোর পরেও যখন তারা মানে নাই, এবার
এই বাদশাহ এই মানুষদেরকে ধরে ধরে নিয়ে নিয়ে সেই গর্তের মধ্যে ফালাইয়া পুরানো শুরু করে দিল। বলেন সুবহানাল্লাহ। কি করা শুরু করে দিল বলেন না? পুরাইলো। কিন্তু তারা কি করে না? ঈমান থেকে এক চুল পরিমাণও তারা সরে না। কারণ যখন ঈমানদাররা বিভিন্ন পরীক্ষায় পড়ে যায়, আল্লাহ তাআলা তাদের ঈমানের জুশ আরো বাড়ায়া দেন। কি করে দেন বলেন না? বাড়ায়া দেন। এমন কি যখন নাকি মানুষের ঈমানদারের গলার মধ্যে ছুরি ধরা হয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চোখের সামনে জান্নাতের সিনারি আইনা ধরেন। বলেন সুবহানাল্লাহ। সিনারি ধরেন। ঘটনা এখানে কি হয়েছে? লম্বা ঘটনা, আমি সংক্ষিপ্তভাবে বলছি। পরবর্তীতে যখন এই যে এই কথাটাই আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? আন-নার ইযাতিল ওয়াকুদ ইয হুম আলাইহা কুরুদ। আগুন জ্বালাইয়া তারা তাদের চতুর্পাশে, ওই গর্তের কুণ্ডলী চতুর্পাশে তারা বৈশা বৈশা কি করলো? ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। তারা এই সমস্ত ঈমানদার মুমিন যারা আছে, এই মুমিনদেরকে আগুনে ফালানোর জন্য যে গর্ত করছে, গর্তের মধ্যে তাদেরকে ফালাইয়া তারা কিভাবে পুড়ে, এটা তারা পাশে বৈশা বৈশা এই দৃশ্য দেখতেছিল। কি দেখতেছিল বলেন না? দৃশ্য দেখতেছিল। শেষ কথা হলো, এক পর্যায়ে এই আগুন জ্বলতে জ্বলতে পুরা এলাকার মধ্যে আগুন ছড়ায়া গেল। তারা দৌড়াইয়া পলাইতে চাইলো ওই বাদশাহ এবং তারা যারা আছে। বাদশাহ কোনো মধ্যে দৌড়াইয়া, তাফসীরের কিতাবের মধ্যে এভাবে আসছে, দৌড়াইয়া এসে সাগরে গিয়া পড়ছে, সেখানে ডুইবা মরছে। কিন্তু তার লগের যত চেলাপেলা ছিল তারা জ্বালান না আগুনের ভিতরেই তারা পরবর্তীতে পুইরা সরকার হইয়া দুনিয়া থেকে বিদায় নিছে। আর যারা ঈমানদার তারা আগুনে পড়ছে ঠিক আছে, আগুনে পোড়ার সময় ঈমানদারদের চোখে আল্লাহ তাআলা জান্নাতের যে সিনারি, জান্নাতের যে দৃশ্য, সেটা তাদের চোখের মধ্যে ধরছে। কোন দিক দিয়ে তাদের ভিতর শরীর থেকে রূহ বের হয়ে গেছে তারা জানেও নাই। আল্লাহ তাআলা তাদেরকে ঘুমাইতে ঘুমাইতে দুনিয়া থেকে নিয়ে গেছে। বলেন সুবহান। কারণ আল্লাহ যদি কারো পক্ষে হয়ে যায়, আল্লাহ যদি কাউকে শান্তি দিতে চায়, আরাম দিতে চায়, তামাম দুনিয়ার সকলে মিলেও তাকে অশান্তির মধ্যে কেউ ফালাইতে পারবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করছিল বলেন না? নমরুদ কি করছিল? আগুনের মধ্যে ফেলেছিল। কিন্তু আগুনে ফালানোর পরেও সে কি পুড়েছে? আল্লাহ তাআলা বলছে কি, হে আগুন তুমি আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। কি হয়ে যাও বলেন না? আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। আল্লাহ তাআলা ওই আগুনের কুণ্ডুলিকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায় দিয়েছেন। বলেন সুবহান। সে আল্লাহ এখনো আছে না নাই? আমরা তো এখন কোনো পরীক্ষা, একটু পরীক্ষা আইলি যদি কোনোভাবে কেউ আইসা বলে, ধরো আমার যদি ভোট দেও তাহলে তুমি 200 টাকা পাবা, 500 টাকা দিলেই বুট খান বিক্রি করে দেন, আছে না নাই? আর একটা ছাগলের দাম আছে, কিন্তু আপনি যে বুট বিক্রি করে দিলেন, এই ছাগলের সমান তো আপনার দাম নেই। কি কোন আপনারা দাম আছে? আপনি আশরাফুল মাখলুকাত, আপনি যে সাক্ষী দিতেছেন, বুট মানে সাক্ষী দেওয়া। এই লোকটা যদি মানুষের কাছে যে ওয়াদা দিছে, পাস করার পরে মানুষকে এই দিব সেই দিব, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, আসলে তো ভণ্ড। কিন্তু আপনি তাকে বুট দিয়ে কি করে দিলেন? 200 টাকার বিনিময়ে বুট বিক্রি করে দিলেন। আল্লাহ কি আপনার সমসম খাওয়াইব টাঙ্গাইলের, না আপনাকে পিটাইব মরার পরে? কি করবো বলেন না? পিটাবে। দুস্থ আবাব, এদেরকে বলা হয় আসহাবে উখদুদ। আল্লাহ তাআলা বলছেন এদেরকে কি বলেন না আল্লাহর ভাষায়? আসহাবে উখদুদ। আল্লাহ বলেন এই যে আমার বান্দাদেরকে তারা পুরায় মারলো, তাদের দোষ একটাই ছিল। সেটা কি? সেটা হলো তারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। কি এনেছে বলেন না? ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের কোনো দোষ ছিল না, একমাত্র দোষ ছিল তাদের আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, মহাপরাক্রমশালী প্রশংসিত আল্লাহর প্রতি ঈমান এনেছে। এই মানুষগুলা আল্লাহর প্রতি ঈমান এনেছে, এই দোষের কারণে এই জালেম কাফের বাদশা এই লোকগুলারে কোথায় ফেলেছে বলেন না? আগুনে ফেলেছে। কিন্তু আগুনে ফেলে সে কি দুনিয়াতে বাঁচতে পেরেছে? বাঁচতে পেরেছে নাকি? বাঁচতে পারে নাই। আল্লাহ তাআলা তাকে তার দল বল সহ কি করে দিছে বলেন না? ধ্বংস করে দিছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলছে, এত কিছু করার পরে যদি তোমরা তওবা করতা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিতাম, তোমাদেরকে ক্ষমা করে দিতাম। কি করে দিতাম বলেন না? ক্ষমা করে দিতাম। আল্লাহ তাআলা এই কাফেরদের ব্যাপারে কি বললেন? আল্লাহ তাআলা বললেন ফালাহুম আযাবু জাহান্নাম। তাদের জন্য কি রয়েছে? শুধু তাদের জন্য জাহান্নাম না, তাদের মতো কিয়ামত পর্যন্ত এই সমস্ত আচরণ করে যারা দুনিয়া থেকে যাবে তাদের জন্য কি বলেন না? জাহান্নাম।
জাহান্নামের আযাব এটা বইলে আল্লাহ ক্ষান্ত হইতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা পরে বলতেছেন ওয়ালাহুম আযাবুল হারিক, প্রজ্বলিত আগুন। এই প্রজ্বলিত কি বলেন না, প্রজ্বলিত আগুনের শাস্তি তাদের ভোগ করতে হবে। জাহান্নামের আগুন তো আছে, আবার প্রজ্বলিত আগুন, জাহান্নামই তো আগুন, আবার প্রজ্বলিত আগুনের কথা কেন বললেন? আল্লাহ তাআলা আলাদাভাবে এই কথা তাদেরকে বুঝাইয়া বললেন, জাহান্নাম মানে, জাহান্নামের আযাব মানে জাহান্নামের ভিতর তোমাদেরকে স্পেশাল আগুন দিয়া পুরানো হবে। নাউজুবিল্লাহ বলবেন না, কি দিয়া পুরানো হবে? আগুন দিয়া পুরানো হবে। এবার এই পর্যন্ত কাফেরদের কথা বললেন। হুজুর আমরা তো ইমানদার মানুষ, আমরা আল্লাহরে বিশ্বাস করি, অনেক সময় ভুলে শুলে, হ্যাঁ আমি অমুক জায়গার মধ্যে দোকানের মধ্যে কলা লইয়া মারামারি লাইগা থাপ্পড় তো কটা দিয়া লাইছিলাম, অমুকের কান কাটিয়া লাইছিলাম। আবার এমনও লোক এখানে আছে, হুজুর আমি দিনাজপুর চাকরি করতাম, ঢাকা চাকরি করতাম, আমি একজন লোকের সাথে ঝগড়া লাগছিল, ঘুষি একটা মারছিলাম মুসা আলাইহিস সালামের মতন, কিন্তু ঘুষি মারার পরে এই ঘুষি খাইয়ে যে লোকটা মারা যাইব ওইটা তো আমি বুঝতে পারিনি। ঘুষি খাইয়া লোকটা কি হয়ে গেছে, জাকাত মরে গেছে। আমি তাড়াতাড়ি উঠটা ওই জায়গার মধ্যে বাসে উঠে চলে আইছি, আজ পর্যন্ত আমি ধরা খাই না। এমন আছে না নাই? বিভিন্ন ধরনের অপকর্ম গুনার কাজ আমাদের মধ্যে অনেকে এমন করে আছি যেটা দুনিয়ার কেউ জানে না। কে জানে? পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার, যারা আল্লাহর প্রতি ঈমান আনে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাত বানায়া রেখেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আবার বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। ও দোস্ত আমার, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং যারা নেক আমল করে, লাহুম জান্নাত, তাদের জন্য রয়েছে জান্নাত। তার জন্য কি রয়েছে বলেন না? তাদের জন্য জান্নাত রয়েছে। কেমন জান্নাত? তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশ দিয়া নহর প্রবাহিত হবে। নহর, কিসের নহর? দুধের নহর, মধুর নহর, শরাবের নহর। আপনার দূরে যাওয়া লাগবে না, আপনার বাসার নিচ দিয়া, আপনার বাসার কাছ দিয়া আল্লাহ তাআলা মিষ্টি পানির নহর জারি করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুধের নহর জারি করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা কি জান্নাতে যেতে চান না? মন বেজারকে একটু হাসেন না। জান্নাতে যেতে চান? হ্যাঁ, দুনিয়াতে আমরা টাকা পয়সার জন্য, মানিজ্যত পাওয়ার জন্য, চেয়ারম্যান হওয়ার জন্য, মেম্বার হওয়ার জন্য, মন্ত্রী এমপি হওয়ার জন্য, মসজিদের কমিটি হওয়ার জন্য কত ধরনের লালায়িত হই। জিব্বা দিয়া লা 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 আছে না নাই? জিব্বা দিয়া পানি পড়ে। হুজুর যদি একটু মসজিদের সভাপতি হইতে পারতাম, আপনি একটু চেষ্টা করেন, একটু কইেন, একটু আমার লেগে সুপারিশ করেন, আমি যেন মসজিদের কি হইতে পারি, সভাপতি হইতে পারি। কি হইতে পারি বলেন না? এমন কিছু লোক আছে না নাই? আরে আপনি তো নামাজই পড়েন না, আপনার মুখে দাড়ি নাই, আপনি মসজিদ কমিটি হওয়ার জন্য আপনার তো জিব্বা লালা করে ভাই। ওই বিয়ের কাছে পরিচয় দিবে, আমি মসজিদ কমিটির সভাপতি। কি পরিচয় দিব বলেন না? পুতেরা যখন বিবাহ করাই দিয়ে নেবে তখন পরিচয় দিব ওই জায়গায়, আমি কোনো সাধারণ লোক না, আমি কে? বাজার মসজিদের কি বলেন না? সভাপতি। মসজিদেরও সভাপতি, আবার পূজা কমিটির যে লোক আছে তার মধ্যেও আমি আবার কি বলেন না? সভাপতি। সব জায়গায় হেতনের সভাপতি। এমন লোক আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ মনে হয় আল্লাহর কাছে আল্লাহর দিন মানতে হইলে এক দিক গ্রহণ করতে হবে। কিছু হিন্দু, কিছু মুসলমান, হ্যাঁ, পূজা আইলে ওখানে পূজাতে গিয়ে শরিক হইয়া সেখানে আমি গিয়ে কি খাই বলেন না? তাগর, হ্যাঁ, পূজার কি বলেন? ওই যে লাড়ু, আরো কি আছে না ওদের, হ্যাঁ, প্রসাদ আরো আছে না নাই? ওটা গিয়ে খায়। আবার এদিকে মসজিদে এসে জিলাপি দেয়, এটাও খায়। আছে না নাই? বিভিন্ন জায়গা বিভিন্ন পরিচয় দেয়। এই পরিচয় দিবে একমাত্র এই কারণে, সবাই তারে সভাপতি কইয়া ডাকবে, এই জন্য সে মসজিদ কমিটি হওয়া লেগে পাগল। অথচ আল্লাহ বলছে তুমি কষ্ট করে কোনো মতে মৃত্যু পর্যন্ত আমার প্রতি ঈমানটা আইনা তুমি আমল করতে থাকো। তুমি যদি কালেমাটা পইরা কোনো মতে কবরে আসতে পারো, আমার বান্দা, আমার বান্দি, আমি তোমার জন্য এমন জান্নাত বানায় রাখছি, যেই জান্নাত তুমি কোনোদিন দেখো নাই, যেই জান্নাতের কল্পনা কোনোদিন করো নাই। মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার,
যেই জান্নাতের কথা কোনোদিন কানে শুনে নাই, যেই জান্নাত কোনোদিন চোখে দেখো নাই, যেই জান্নাতের শান্তির কথা কোনোদিন কল্পনাও করো নাই, এমন জান্নাত আমি আল্লাহ তাআলা তোমাকে দান করব। বলেন সুবহানাল্লাহ। এটার প্রতি আমাদের লালায়িত না। হুজুরের তো বাকি জান্নাত তো আর দেখি না, সভাপতি হইলে তো দেখি, সভাপতি হইলেই আমার বাজারে গেলে সভাপতি সাহেব, সভাপতি ভালো আছেন সভাপতি সাহেব, ডাকবে না ডাকবে না? হ্যাঁ, এরকম লোক আমাদের দেশে আছে না নাই? আমরা কিসের লোভী বলেন? জান্নাতের লোভী হব। কিসের লোভী? মসজিদের সভাপতির লোভী হব না। আমার দিনদারিত্ব দেখে যদি সভাপতি কেউ জোর করে বানাইতে চায় এলাকার মানুষ, আমি নিতে চাইবো না। যদি দিতে চায় তাহলে মসজিদ চালানোর মতন সাহস দিবেন কে? ক্ষমতা দিয়ে দিবেন কে? আল্লাহ। আর ভিতরে যদি লালায়িত থাকি, এই দায়িত্ব যদি আমার উপর আসে আর জিম্মাদারি যদি আমি পালন না করতে পারি, তাহলে এটার শাস্তি মরার পরে, খেয়ানতের শাস্তি কিয়ামত পর্যন্ত বুক করতে হবে। দুনিয়াতেও আল্লাহ অপদস্থ করবে, মরার পরেও আমানতের খেয়ানত করার কারণে আল্লাহ তাআলা আবাদুল আবাদ জাহান্নামের মধ্যে ভালায়া রাখবেন। রাখবেন না রাখবেন না? মসজিদের সভাপতি কিন্তু মসজিদে যে টাকা ওঠে এটার হিসাব দিতে চায় না। এত গরম, তার জিজ্ঞানুই যায় না যে এই মাসে কয় টাকা উঠছে মসজিদে, দান বাক্স কয় টাকা উঠছে। তার মুসের বাম্পারের কারণে মুস কর্নেল উসমানের মতন বানায় রাখছে, পাক দিয়া এমনি উঠে রয়েছে, দেখলেই ডর করে, চোখগুলা বড় বড়, মনে হয় যে কসাই। কি বলেন না? কসাই। হ্যাঁ, যে মসজিদের সভাপতি, এটা বিশ্বাসই হয় না। কি হয় না বলেন না? আস্তে একটা কষার মতন দেখা যায়, এত না বলে মসজিদের সভাপতি। আছে না নাই? এই কথাটা কাউকে ইনসাল্ট করার জন্য বলতেছি, এটা বর্তমান চিত্র, এটা বর্তমান অবস্থা। আমরা হুজুররা অশান্তির মধ্যে আছি, কারণ মসজিদে ইমামতি নিছি। এখন যদি কিছু কই বলতে যাই, তাহলে হুজুর যান গা, জোহরের নামাজ আর পড়াইবেন না, যান। হুজুর অভাব নেই, মুখদেশে হুজুর অভাব আছে, আপনি যান। আপনি আমার কি কইছিলেন বয়ানের মধ্যে? আমি নামাজ পড়ি না পড়ি, এটা আপনার কি? আমি নামাজ পড়ি না পড়ি, আমি জীবনও দাঁড়িয়ে রাখবো না, আপনার কি? তাহলে হুজুর ইমামতি রাখছেন কে? ইমাম রাখছেন কে হুজুরকে? হুজুর যদি হক কথাই না বলতে পারে, আপনাকে যদি সঠিক পথে আনতেই না পারে বয়ান কইরা, তাহলে হুজুরই বা কেন রাখছেন? আর আপনি বা কেন মসজিদের দায়িত্ব নিছেন? আপনি সিনেমা হলের দায়িত্ব নেন। কিসের দায়িত্ব বলেন না? সিনেমা হলের দায়িত্ব নেন, আপনি পূজা মণ্ডপের দায়িত্ব নেন, আরো অনেক জায়গার দায়িত্ব আছে না নাই? আপনি এমন একটা পবিত্র জায়গা, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা, আল্লাহর ঘর, মসজিদের দায়িত্ব আপনি কেন নিছেন? কথা ঠিক না ঠিক বলেন? আপনারা কি আমার কথা বেজার হইতেছেন? বেজার হয়েন না দুস্থ হবাব। আল্লাহ তাআলা এখান থেকে বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছেন, ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করে, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, যালিকাল ফাওজুল কাবীর। দোস্ত আহবাব, আল্লাহ তাআলা বলেন এই সফলতাই হইল বড় সফলতা। তুমি যদি জান্নাত পায়ে যাও গো আমার বান্দা বান্দি, এই সফলতাই তোমার সবচেয়ে বড় সফলতা। কি এর চেয়ারম্যানগিরি, কি এমপিগিরি, কি এর সভাপতিগিরি, এটা কোনো সফলতা নয়। সফলতা আল্লাহ তাআলা জানায় দিতেছেন, যালিকাল ফাওজুল কাবীর। তুমি যদি জান্নাত পায়ে যাও গো আমার বান্দা, তাইলেই তুমি বড় সফল কাম হয়ে গেলা। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। যদি আল্লাহকে না মানো, যদি আল্লাহর হুকুমকে অ্যাভয়েড করো, যদি আল্লাহর হুকুমকে তোমার কাছে পছন্দ না লাগে, মনে রাখবা দুনিয়া এমন কোন জায়গা যদি থাকে যেই জায়গাটা আল্লাহর না, ওই জায়গায় চলে যাও। যেই জায়গা কি না বলেন না, আল্লাহর নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর রহমানের মধ্যে বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু 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 লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মানুষ এবং জিন, তোমার কাছে যদি আমার হুকুম ভালো না লাগে, আমার দিন যদি তোমার কাছে ভালো না লাগে, আমার শরীয়ত যদি তোমার কাছে ভালো না লাগে, আমার বিধান যদি তোমার কাছে পছন্দ না হয়, তাহলে তুমি দুনিয়ার এমন কোন জায়গা যদি খুঁজে পাও যেই জায়গায় আমি নাই, আমার ক্ষমতা নাই, ওই জায়গায় তুমি চলে যাও। আল্লাহ আবার সাথে সাথে বলেন, না না না, দুনিয়াতে যেখানেই যাবা সেখানেই আমি,
যেখানেই যাবা সেখানে আমি, যেখানেই পলাবা সেখানে আমি। ঠিক কিনা বলেন? আল্লাহর কথা ঠিক কিনা? যেখানেই যাব সেখানে আল্লাহ আছে না নাই? এই জন্য মাস্তানি করেন না, মাস্তানি করেন না, বিনয় হন, বিনয়। অহংকার ছাইরা দেন, অহংকার ছাইরা দেন। মৃত্যু অবধারিত। হঠাৎ করে রোগে একটা টানা মারবে, ওই জায়গা লাশ হয়ে যাবে। হঠাৎ করে স্ট্রোক করবেন, হঠাৎ করে বাথরুম আটকে যাবে, পেট ফুইলা মরে যাবে, পেটের মধ্যে নারী মুড়ি প্যাঁচ লাগবে, আছে না নাই? তো কি সমস্যা হয়েছিল? লোকটা না ভালো, বাজারে হাঁটলো হুটলো সবকিছু, একজন লোকে কুদাকুদি করলো, কি হইলো লোকটা? তো কুদাকুদি করার পরে বাসাত গেছে, পেট ফুললে গেছে। হ্যার বলে কে নারী বুড়ি প্যাঁচ লাগছে, কি হয়েছে? বরিশাল নিতে নিতে শেষ হয়ে গেছে, এন্তেকাল হয়ে গেছে। আছে না নাই? কিসের মাতবরি করো ভাই, কিসের অহংকার দেখাও? ঠিক কিনা বলেন? দোস্ত আহবাব, এই দুনিয়া অহংকারের জায়গা নয়, দুনিয়াটা অহংকারের জায়গা নয়। দুনিয়াতে তুমি বিনয় হয়ে যাও, আল্লাহ তাআলা তোমাকে শান্তির ফয়সালা করে দিবেন। দুনিয়াতে নিচের দিকে মাথা করো, মাথাকে নিচের দিয়া চলো, জমিনের উপরে দম্ভ কইরা চলো না। লা তামশি আলাল আরদি মারাহা, দুনিয়াতে তুমি দম্ভ বইরা চইলো না, দম্ভ বইরা চইলো না। অহংকারী আছে না নাই? নতুন কিছু টাকা পয়সা হয়েছে, একেবারে কথাই সুয়ান যায় না। কথা কি করা যায় না বলেন না? সুয়ান যায় না। এই পর্যায়ে আল্লাহ তাআলা বলেন, যদি আমাকে ভালো না লাগে, আমার দিন যদি ভালো না লাগে, আমার শরীয়ত যদি ভালো না লাগে, ও দোস্ত বাপ, ও মা বোনেরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর বিধান যদি ভালো না লাগে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আপনার রবের ধরা অনেক শক্ত। আপনার রবের থাবা কি বলেন না? শক্ত। আল্লাহ যাকে ধরবে তাকে কেউ ছুটাইতে পারবে না, তাকে কেউ ছুটাইতে পারবে না। মুখ বাঁকা হয়ে মরবে, প্যারালাইসিস হয়ে মরবে, স্ট্রোক করে মরবে, ক্যান্সার হয়ে মরবে, আলেমদের সাথে বেয়াদবি করার কারণে ধনুষ্টঙ্কর হয়ে মরবে, বিভিন্ন ধরনের আজগবি আজগবি রোগ হয়ে যাবে, যে রোগের নাম পৃথিবীতে কেউ শুনে নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। কোন রব? কোন আল্লাহ? যে আল্লাহ তোমাকে প্রথমবার সৃষ্টি করেছেন, পরবর্তীতে আবার সৃষ্টি করবেন। আল্লাহ পাক বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ঠিক কিনা বলেন? আমরা যখন মারা যাই, কবরের মধ্যে যখন লাশটা নিয়ে রাখে, তখন এই দোয়াটা বলে। এই দোয়াটা পড়ার মানে কি? এই দোয়াটা বলার মানে কি? এটা আল্লাহ তাআলার কালামের কথা, আল্লাহর কোরআনের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম, আমি তোমাদেরকে এই মাটি দ্বারাই সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, আজকে আবার তোমাকে এই মাটির মধ্যেই ফিরিয়ে দেওয়া হচ্ছে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার তোমাদেরকে এই কবর থেকে বের করা হবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন সিংহায় ফুৎকার দিবেন, তামাম দুনিয়ার মানুষ আপন আপন জায়গা থেকে, কবর থেকে দান গাছের বীজের মতো গজায়া উঠবে। উঠবে না? উঠবে না? ওইটা সকলে হাসরের ময়দানের দিকে রওনা করবে। হাসরের ময়দানের দিকে রওনা কইরা ওই জায়গায় জমা হবে, একদল হয়ে যাবে, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা দল চলে যাবে জান্নাতে, আর একটা দল চলে যাবে জাহান্নামে। একটা দল কোথায় যাবে বলেন না? জান্নাতে যাবে, আর একটা দল কোথায় চলে যাবে? জাহান্নামে চলে যাবে। কেউ বাঁচতে পারবো না। এখানে আমরা যারা আছি, হিসাব করে দেখেন, আগামী 100 বছর পরে আমাদের কঙ্কাল খুঁজে পাওয়া যাবে না, কেউ বাঁচতে পারবো না। এখানে সবচেয়ে যেই বাচ্চাটা অল্প বয়স, আগামী 100 বছর পরে তার হদিসও পাওয়া যাবে না। কোথায় কবর দিয়েছে সেটার চিহ্নও থাকবে না। দুস্থ আহবাব, দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে যায়। বা কেউ হয়তো আগে যাবে, কেউ হয়তো পরে যাবে, কেউ হয়তো আগে যাবে, কেউ হয়তো তার পিছে পিছে যাবে। ইহা হাম সব মুসাফির হায় ওহি আকের ঠিকানা, কোই আগে রওয়ানা হয় কোই পিছে রওয়ানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। जिसको समझा था कि मेरा वो मगर मेरा नहीं, क्या पता वो है किसका वो मगर मेरा नहीं।
क्या बताओ वो है किसका वो मगर मेरा नहीं कदरे गौहर शाह बेदानद या बेदानद जौहरी कदरे गुल बुलबुल बेदानद या बेदानद শাহপুরী ঠিক কিনা বন্ধুরা আমার আমরা কেউ দুনিয়াতে থাকতে পারবো বলেন কেউ পারবো কেউ পারবো না এইজন্য অহংকার দেখায়েন না ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন আর বলেন আল্লাহ কেমন তুমি বিচলিত হয়ো না তুমি নৈরাশ হয়ো না যত বড় গুনাহ হোক না কেন তুমি যদি ইমানদার হও আর আল্লাহর কাছে সারেন্ডার করো সারেন্ডার কইরা যদি তওবা করো মন থেকে যদি তুমি আল্লাহর কাছে তওবা করো আল্লাহ পাক রব্বুল আলামিন গফুর আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদুদ আল্লাহ তাআলা ক্ষমাকারী আল্লাহ তাআলা প্রেমময় আল্লাহ তাআলা কি বলেন না ওয়াদুদ মানে প্রেমময় গফুর মানে ক্ষমাকারী এবার বলেন যুল আরশিল মাজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন যুল আরশ আরশওয়ালা যিনি আরশের অধিপতি আরশের কি বলেন না অধিপতি আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব নাই আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই তুমি বান্দা যদি আল্লাহর কাছে ফিরে যাও আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলে আল্লাহকে কেউ এরকম ভাবে লুকমা দেওয়ার মতো কেউ নাই আল্লাহর কথার মধ্যে আল্লাহ তাআলার সিদ্ধান্তের মধ্যে কেউ কথা বলার অধিকার না আল্লাহ তাআলা বান্দার প্রতি খুবই প্রেমময় খুবই ভালোবাসে আল্লাহ তাআলা বান্দাদেরকে